হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কে কোথা থেকে ভিডিও দেখছেন আর কেমন আছেন? সবাই ছোট করে মন্তব্য করে যাবেন। তারপর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা একদম ডিফারেন্ট সব কিছু থেকে। এখানে আমি 45টার উপরে আইটেম দিয়েছি আপনার এই সবজিটা তৈরি করতে। আমার খালা শাশুড়ি থেকে এটা শিখেছি। উনি ঢাকা থেকে যখন উইন্টার আসে তখন গ্রামে যেয়ে লাকসামনের শ্বশুরবাড়িতে যেয়ে নাকি ওনার এলাকাবাসী সবাই মিলে জড়ো হয়ে পায় 100-200 আইটেম একসাথে করে নাকি সবাই অ্যাড হয়ে এটা মানে কী যেন মানে ধানের পাতিল, ধান সিদ্ধ করে যেরকম পাতিলে ওনারা এটা রান্না করে আর সবার বাড়িতে বালতি বালতি করে দেয়। তারপর নাকি কি মহার উপর ওষুধ হিসেবে কাজ করে। এটা আমার খালা শাশুড়ি থেকে মানে উনি আমাদের বাসায় নিয়ে আসছিলেন। সেই তখন থেকে আমার বাবুর বাবা সেও এখন অনুকরণ করছে যে না আমাকেও এই সবজিটা খাওয়াতে হবে। তো গতবার করেছিলাম যদি খুব অল্প করে, আর এইবার তো বাবা আজকে 2 দিন যাবত সে বাজার করেছে। এখানে আমি অনেকগুলো আইটেম নিয়েছি, সে 2 দিন বাজার করেছে। বোঝেন কি অবস্থা, বাড়ি থেকে বস্তা করে বাজার নিয়ে এসেছে। তারপরে আবার কী বলবো, আজকে 2 দিন বাসায় এসে আবার এই বাজার শুরু করে দিয়েছে। তারপর আমি এখানে আলু, পেঁপে, গাজর, টমেটো, মানে বরবটি, নর্মাল সিম, তারপর মূলা, পেঁপে, তারপর শসা, কী জানি বলে এটাকে, পইলা, বাঁধাকপি, ফুলকপি, আর মানে জাস্ট এভরিথিং, শালগম, তারপরে কাঁচা কলা, আরও অনেক কিছু যেগুলো আমার এখন মনে নেই আসলে। এত এত আইটেম দিয়েছি কি বলবো, এত এত সবজি কেটেছি আম্মু, আমি, আমার হেল্পিং হ্যান্ড। মানে সেই সকালের নাস্তা খেয়ে আমরা সবজি কাটতে বসছি, আর সবজি কাটতে কাটতে সেই দিনে 3টে 3:30 বেজে গেছে। এই হচ্ছে অবস্থা। তারপর এখন রান্না করতে যেই তো আমার বাজে অবস্থা, এক পাতিলে হবে না, এত বড় বড় পাতিল, 3টে পাতিল আমি এই সবজি রান্না করতে হয়েছে, কী আর বলবো। তারপর ওর বাবার খুব ইচ্ছে সে তার খালার বাসায়, তারপর হচ্ছে তারা রিলেটিভদের বাসায় বিতরণ করব। আর কেউ আমার চুলা দেখে বাজে মন্তব্য করবেন না, কারণ আমার চুলা দেখলেই বোঝা যায় যে আমার ফ্যামিলি কতটা খাদক আর কী পরিমাণ টর্চারটি চুলার উপরে যায়, এটা দেখলেই ধারণা করা যায়। কথায় আছে পাখির বাটা হচ্ছে আপনার কিচেনটা আপনার শান্তির জায়গা, কারণ এটা হচ্ছে আপনার পেট শান্তি তো দুনিয়া শান্তি, তাই না? এখানে শো অফ করার কিছুই নেই। আর শো অফ করার জন্য আমার উপরে আমার নিজের ফ্ল্যাট আছে, আমি ওইটাতে যদিও রান্না করি না, সারাদিন আমি আমার শাশুড়ির সাথে একসাথে আমরা থাকি, শুধু রাতে আমি আমার ফ্ল্যাটে যাই। সেই জন্য এখানে শুধু চা, কফি বা সামথিং কিছু হয়, মাঝে মধ্যে আমরা পার্টি করি, এতটুকুই। তো কী অবস্থা কেমন হয়েছে আমার সবজিটা, আর সবাই এইভাবে ট্রাই করে দেখবেন, খুব টেস্টি এবং খুব হেলদি ফুড। থ্যাংক ইউ, টাটা।